হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস এবং আলু পেঁপে নিয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো ও রসুন বাটা। আর এখানে সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা নিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আমি কিভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার আলু পেঁপে সব তেলে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো খানিক নেড়ে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আলুগুলো নেড়ে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দেবো, নাড়াতে থাকবো, নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো নরম হতে থাক, দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো গলে গেছে, এবার মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো, কষানো হতে থাক। ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে, তেলটা ছাড়ুক। এবার ঢাকা দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দিলাম, কষাতে থাকবো। টমেটোগুলো দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, আলু পেঁপে দেবো, খানিক কষানো হয়ে গেছে, খানিক কষাবো ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকা চাপা দিয়ে দেব, হতে থাক সিদ্ধ। এবার ঢাকা খুলে দেখবো মাংসটা কষানো হয়ে গেছে নাকি। কষানো হয়ে গেছে, দেখেছেন বন্ধু কত সুন্দর কালার এসেছে। এবার জল ঢেলে দেবো, পাতলা ঝোল হবে। ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব, সিদ্ধ হতে থাক। আমি এবার ঢাকা খুলে দেখবো আমার রেসিপিটি হয়ে গেছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, কেটে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম গুঁড়ো, শাহি গরম গুঁড়ো দিয়ে পরিবেশন করে আমি এটা দিলাম অন করে, দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটি হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো
জানাবেন, কমেন্ট করে এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। টাটা টাটা, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।